আচ্ছা, নেক্সট আমরা দেখবো হচ্ছে ইলাস্টিসিটিস অফ কম্পেনসেটেড ডিমান্ড ফাংশন। ঠিক আছে, আমাদের যেটা কম্পেনসেটেড ডিমান্ড ফাংশন বা হিক্সিয়ান ডিমান্ড যেটা বের করেছিলাম সেটা দেখতে কি রকমের ছিল, মানে ডিমান্ড মিস কোয়ান্টিটি ডিমান্ডেড, সেটা অবশ্য আমরা কি আকারে প্রকাশ করেছি। হ্যাঁ, P1 P2 আর ইউর সাপেক্ষে হচ্ছে আমরা জিনিসটা প্রকাশ করেছিলাম। তো আমরা ইলাস্টিসিটি মার্শিয়ান ডিমান্ড ফাংশনের যেটা ইলাস্টিসিটি সেটা কিন্তু এপসিলন দিয়ে প্রকাশ করেছি, কিন্তু এই সাইনটা দেখো, এই সাইনটা কিন্তু একটু ভিন্ন রকম, তাই না? একটু কার্ভি কার্ভি টাইপের। এই জিনিসটার হচ্ছে নাম এক্সি, এটার উচ্চারণটা হচ্ছে এক্সি। ঠিক আছে, অনেকটা এক্স আই দিয়ে হ্যাঁ বলতে পারি, বা এক্সি, হ্যাঁ এক্সি এরকমের বলে আর কি। তো এক্সি ওয়ান ওয়ান, হ্যাঁ তার মানে কি বোঝাচ্ছে যে প্রাইস ওয়ানের চেঞ্জের সাপেক্ষে, হ্যাঁ গুড ওয়ানের প্রাইসের চেঞ্জের সাপেক্ষে গুড ওয়ানের কোয়ান্টিটির যে চেঞ্জ, ওন প্রাইস ইলাস্টিসিটি, তো সেটা আমরা আসলে আগে শিখে আসছি। তো তারপরেও যদি দেখাই যে আমার ডেল্টা Q1 বাই ডেল্টা P1 ইন্টু P1 বাই পি Q1, তো সেটাকে আমরা লিখতে পারি ডেল্টা ln Q1 বাই ডেল্টা ln P1। কিভাবে লিখতে পারি সেটা হচ্ছে আগের ভিডিওতে আছে, যে এখান থেকে এগুলো কিভাবে ডেরিভেশনটা আসছে, আগের ভিডিওতে এর সম্পূর্ণ বর্ণনা আছে। তো ঠিক একইভাবে আমরা হচ্ছে এইটা দিয়ে কি বুঝি, যে মানে গুড টু এর, কমোডিটি টু এর প্রাইসের চেঞ্জের সাপেক্ষে কমোডিটি ওয়ান এর কোয়ান্টিটির চেঞ্জ, সেটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। আর লাস্টেরটা হচ্ছে গুড ওয়ান এর গুড ওয়ান এর প্রাইসের চেঞ্জের সাপেক্ষে গুড টু এর কোয়ান্টিটির চেঞ্জ, সেটাকে আমরা এভাবে লিখতে পারি। এই কোয়ান্টিটি গুলো, এই আমার এই কোয়ান্টিটি গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, একটু পরে হচ্ছে কাজে লাগবে।